কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে রেসিপি মুরগির মাংসের ঝোল। মুরগির মাংসর ঝোল রান্না করার জন্য প্রথমে মাংসগুলোকে হলুদ আর নুন দিয়ে ম্যারিনেট করে নিয়েছি, আর পেঁয়াজও দিচ্ছি আর লেবুর রস দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিলাম। ফ্রিজে রেখে দিলাম। করার জন্য প্রথমে গ্যাস ওভেনটা অন করে কড়াইটাকে বসিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এবার তাতে খানিকটা সর্ষের তেল দিয়ে নিচ্ছি। এগুলোকে ভেজে নিচ্ছি। স্বাদ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি। এগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি, করে লালচে লালচে করে ভেজে নিচ্ছি। একটি মিক্স পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি। এই যে পেস্ট, পেঁয়াজ কুচি আর টমেটো কুচি আছে। আলুগুলোকে লালচে লালচে করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আলু, তেজপাতা ফোড়ন দিয়ে নিচ্ছি। আর পেঁয়াজ কুচি, টমেটো কুচি এগুলোকে দিয়ে নিচ্ছি। দিয়ে লালচে লালচে করে ভেজে নিচ্ছি। এবার আদা, রসুন, লঙ্কা পেস্টটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। করা মাংসের মধ্যে লবণ দেওয়া ছিল, তাই রান্নায় একটু লবণ কম দিচ্ছি। একটু হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি।
করা মাংসগুলোকে দিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি। এবার কষাতে শুরু করছি। রঙের জন্য একটু লাল লঙ্কা গুঁড়ো দিয়ে নিচ্ছি। মাংসটা কষানো হয়ে গেছে। মাংসটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। মাংসতে জল দিয়ে দিচ্ছি। এবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিচ্ছি। দেখি কতটা হলো। মুরগির মাংসের ঝোল হয়ে গেছে। এবার গরম মশলা ছড়িয়ে দেব, গরম মশলা গুঁড়ো। এখন খানিকক্ষণ ঢেকে রাখছি। হয়ে গেছে, এবার নামিয়ে দিচ্ছি। মাংসের ঝোল একেবারে রেডি। দেখুন বন্ধুরা কি সুন্দর লাল টুকটুকে কালারটা হয়েছে। আপনারাও বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখবেন আর আমাকে জানাতে ভুলবেন না। আর এত সুন্দর মাংসের জন্য একটা সাবস্ক্রাইব তো অবশ্যই প্রাপ্য, তাই না? আজকের জন্য বাই ফ্রেন্ডস, সবাই খুব ভালো থাকবেন। বাই বাই।